গত বৃহস্পতিবারের আইপ্যাক কাণ্ড যা একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। আপনারা জানেন আজকে তৃণমূল এবং ইডির করা জোড়া মামলা শুনানিও কলকাতা হাইকোর্টে রয়েছে। তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথি চুরি করার অভিযোগে সরব হয়েছেন এবং সেই কারণে তার প্রতিবাদে তিনি নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে প্রথমে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, অনুমতি পাননি এবং তাই আদালতের দ্বারস্থ হয়েছেন। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই, ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ গতকালই করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে কিন্তু অনুমতি পাওয়া যায়নি, তাই মহামান্য আদালতের কাছে আবেদন এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক। আর এরপরে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শম্পা দত্ত পাল। ইডি গোটা দেশের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে নির্বাচনের আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরা। কিন্তু এই যে ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটলো সেটা একটা অনভিপ্রেত, কারণ অন্যান্য কোথাও আমরা এটা দেখিনি। ভারতবর্ষের প্রথম যে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার সহ আরও বিভিন্ন সরকারি আমলারা সকলে ওখানে ঢুকে পড়লেন। ইডির রেড, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী তার ঘেরাটোপে, সেটা তো পাড়ার কোনো ফুটবল মাঠ নয় যে 4টে ইট পাতলাম আর খেলা শুরু হয়ে গেল ওই মাঠটুকু ওই বিকেলের জন্য। আমার প্রশ্নটা আজকে তো সামনে সকলেই বুঝতে পেরেছেন দাঁড়িয়েছে যে ইডি কোর্টে গেছে, যে নাকি অনেক রকম তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন তো প্রথমেই আসছে যে কোন তদন্ত। ইডিকে তো প্রথমেই বলতে হবে কোর্টের সামনে যে ধর্মাবতার, আমরা তদন্ত করছিলাম কয়লা স্ক্যামের 2014 থেকে 2020, 21, 22 পর্যন্ত আমাদের তদন্ত হয়েছে, তারপর চার্জশিট জমা দিয়েছি, তারপর আর তদন্তের কিছু হয়নি। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের সভায় তিনি বলেন, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন ইডির বিরুদ্ধে। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশির খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগের মতো মারাত্মক অভিযোগ করেন। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডির অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই ছুটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে
যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এই চাপানুতরের আবহে বুধবার কলকাতা হাইকোর্টে আইপ্যাক কাণ্ডে ইডি তৃণমূলের জোড়া মামলার শুনানি হবে। সুমন ঘরাই, শুভেন্দু ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাকে তল্লাশির সময় ফাইল চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী, কিন্তু বিরোধী দলনেতাকে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। আদালতের দ্বারস্থ হয়ে মামলা করার অনুমতি পেল বিজেপি। এলেন, দেখলেন, নথিপত্র নিয়ে বেরিয়ে গেলেন। কয়লাকাণ্ডে আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইডি। পাল্টা ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে আইপ্যাকের তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই, ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। তাই মহামান্য আদালতের কাছে আবেদন, এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। এরপরে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শম্পা দত্ত পাল। ইডি গোটা দেশের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে নির্বাচনের আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরা। কিন্তু এই যে ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটলো, সেটা একটা অনভিপ্রেত, কারণ অন্যান্য কোথাও আমরা এটা দেখিনি। ভারতবর্ষের প্রথম যে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার সহ আরও বিভিন্ন সরকারি আমলারা সকলে ওখানে ঢুকে পড়লেন। ইডির রেড, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী তার ঘেরাটোপে, সেটা তো পাড়ার কোনো ফুটবল মাঠ নয় যে 4টে ইট পাতলাম আর খেলা শুরু হয়ে গেল ওই মাঠটুকু ওই বিকেলের জন্য আমার। প্রশ্নটা আজকে তো সামনে সকলেই বুঝতে পেরেছেন দাঁড়িয়েছে যে ইডি কোর্টে গেছে, যে নাকি অনেক রকম তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন তো প্রথমেই আসছে যে কোন তদন্ত। ইডিকে তো প্রথমেই বলতে হবে কোর্টের সামনে যে ধর্মাবতার, আমরা তদন্ত করছিলাম কয়লা স্ক্যামের 2014 থেকে 2020, 21, 22 পর্যন্ত আমাদের তদন্ত হয়েছে। তারপর চার্জশিট জমা দিয়েছি, তারপর আর তদন্তের কিছু হয়নি। এদিকে আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে মামলা করেছে ইডি এবং তৃণমূল দুপক্ষই। গত শুক্রবার তার শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে। জোড়া মামলার শুনানিতে এজলাসে থাকতে পারবেন শুধু মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক স্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুটি মামলার ক্ষেত্রে শুনানি লাইভ স্ট্রিমিং হবে। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।